নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। দাদা, গতকাল বিষ্ণুপুরের দৌলতপুর থেকে ধিক্কার ও প্রতিবাদ মিছিলের পরে মানে যেহেতু ইলেকশনের পর বিধানসভা নির্বাচনের পর যে বিভিন্ন জায়গায় এবং বিষ্ণুপুরেও বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হচ্ছে তৃণমূল কর্মীদের এবং বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তার প্রতিবাদে কালকে যে একটি ধিক্কার ও প্রতিবাদ মিছিল হলো, তারপর আজকে সকালে বিষ্ণুপুরেরই আপনার বেশ কিছু তৃণমূল কর্মীকে এবং বাবান গাজী বলে যিনি আছেন ওনাকে অ্যারেস্ট করা হলো। কি বলবেন? বিশ্বকাপের তার আগের দিন, বিশ্বকাপের গতকালের আগের দিন ওরা পঞ্চৌকি থেকে 250 বাইক বিষ্ণুপুর এবং সাতগাছিয়ার দিকে, তার সঙ্গে একটা জেসিপি, ওরা বলছে বুলডোজার, সেই নিয়ে ওরা মিছিল করেছিল। মানুষ ভীত সন্ত্রস্ত হয়েছিল এবং তা বিভিন্ন জায়গায় ঘর বাড়ি ভাঙচুর, লুটপাট, সোনাদানা লুট করে নিয়ে গেছে, আসবাবপত্র নিয়ে চলে গেছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর করে দিয়েছে এবং টাকা পয়সাও নিয়ে গেছে। আলমারি থেকে আরম্ভ করে আসবাবপত্র সব আবার অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, পার্টি অফিস ভাঙচুর হয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে কাস্টমারের পার্টি অফিস। আমাদের আমগাছিয়া পার্টি অফিস ভেঙেছিল, আমতলার পার্টি অফিস ভেঙেছিল, আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপেন দাসের বাড়ি হামলা হয়েছে, আমাদের তার সাথে উপপ্রধান সঞ্জিত গায়েনের বাড়ি আমগাছিয়া, তার বাড়ি ভাঙচুর হয়েছে, পঞ্চায়েত সদস্য ঝন্টু নস্করের বাড়ি ভাঙচুর হয়েছে, পঞ্চায়েত সদস্য চন্দ্রশেখর সিংয়ের বাড়ি ভাঙচুর হয়েছে, আমার বোনের বাড়ি সেখানে ভাঙচুর করেছে এবং বাইক পুড়িয়ে দিয়েছে, দুটো গাড়ি জ্বালিয়ে দিয়েছেন। রহমান বলে একজন, সে আরবে হজে গেছে, তার গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে। এইভাবে করার পরে আমরা কালকে স্বতঃস্ফূর্তভাবে একটা ধিক্কার মিছিল, গণতন্ত্রের হত্যা, বাংলা শান্ত বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে মারার যে চক্রান্ত, তার বিরুদ্ধে আমরা মিছিল বার করেছিলাম। সেখানে আমাদের যা আশা ছিল তার চেয়ে আশার অতিরিক্ত মানুষ আজকের রাস্তায় বার হয়ে গেছে, সাধারণ মানুষ পায়ে পা মিলিয়েছেন। সেখানে আমরা মলঙ্গায় যেখানে বেশি সন্ত্রাস হচ্ছে সেই জায়গাটা আমরা পৌঁছেছিলাম এবং কিছু কথা বলেও ছিলাম। কিন্তু তারপর আগে আমাকে বলা হয়েছে যে আমার মুন্ডু কেটে দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে, আমাকে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সন্ত্রাসবাদী, আমরা নাকি মানুষকে জোট করছি, এর বিরুদ্ধে হিন্দুদের এক হতে, অর্থাৎ একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আমার সম্বন্ধে কুৎসিত ওই সোশ্যাল মিডিয়া, ওদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানা রকমের গালিগালাজ থেকে আরম্ভ করে সব রকমের করা হয়েছে। আমরা প্রশাসনকে বললাম, কিছুই হচ্ছে না। এবং কালকেরে সারা রাত বম্বিং ওই মলঙ্গার মোড়ে, মানে আপনার মিছিল হওয়ার পর ধিক্কার প্রতিবাদ 10টার পর ওরা এইভাবে সন্ত্রাস করতে চাইছে, ভীত সন্ত্রস্ত করতে চাইছে, এলাকার শান্তি বিঘ্নিত করতে চাইছে, প্রমোটারদের ভয় দেখাতে চাইছে। এইভাবেই সারা বিষ্ণুপুর, যে শান্ত বিষ্ণুপুরকে আজকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে। সামনে অ্যাক্টিভিটিস করছিল, যে কেসটাই ধরেছে সেটা হলো ওদের একটা সিভিল ম্যাটার, কিন্তু এটা একটা পরোক্ষে একটা হুমকি দেওয়ার মতো তার বাড়ি তছনছ করেছে। একটা জেলা পরিষদের সদস্য, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এই ব্লকের, একটা বিজনেস সংক্রান্ত ব্যাপারে ওর একটা যেহেতু ওয়ারেন্ট ছিল, তার আগে টাকাটাও জমা দিয়েছিল, কিন্তু সেটা আইসি বা অন্যরা চক্রান্ত করে তাকে অ্যারেস্ট করেছে। এখানে কোনো রাজনৈতিক এটা নয়, কিন্তু পরোক্ষে এটা রাজনৈতিক হুমকি দেওয়া। আমাদের বলা হচ্ছিল যে আপনাকে সাবধান করলাম, আপনি কিছু ইয়ে করছেন না, আমরা ওদের ভয়ে কি আমি গুটিয়ে বাড়িতে বসে থাকবো? আন্দোলনই তো আমাদের পথ দেখাবে, মানুষের আমাদের সঙ্গে আছে কিনা আমরা দেখতে চাইছিলাম। তো এইভাবে প্রশাসন দলদাসে পরিণত হয়ে গেছে। আমরা আজকের মিটিং করছি, সাতগাছিয়া নিয়ে মিটিং করব, আমাদের মগরাহাট পশ্চিম নিয়ে মিটিং হবে, আমাদের মহেশতলা, বজবজ সবাইকে নিয়ে আমরা একটা মিছিল করব, প্রতিবাদ মিছিল, যেটা ধানকল থেকে আমাদের যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস যে ভাঙচুর হয়েছে ওইখান থেকে ঘুরে এসে থানায় আমরা ধর্ণা দেব এবং পথ অবরোধ করব, থানা ঘেরাও। এটা কবে হবে দাদা? এটা আমরা বলে দেবো।
আর দাদা আরেকটি বিষয় আপনি বলেন এই যে তৃণমূলে যে পার্টি অফিস এবং আপনারও পার্টি অফিস ভাঙচুর হয়েছে, কিন্তু বিজেপির যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারংবার বলছেন যে যারা এইগুলো করবে সেটা যদি বিজেপিরই কেউ হয় তাহলে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হবে। তো সেক্ষেত্রে এত তো ঘটনা ঘটছে, অ্যারেস্ট এখনো কেউ আসলে এক কথা, আর প্রশাসন অন্যভাবে চালাচ্ছে, আর ওদের নিয়ন্ত্রণের মধ্যে নেই আমার মনে হচ্ছে। ওরা নামে বড় বড় আওয়াজ মারছে, যে সমস্তগুলো আছে তো জামা পাল্টেছে। এরা পুরাতন সেই সিপিএম গুলো, ওদের কজন ওদের সমর্থক ছিল, ওরা যখন মিছিল বার করছে ওরাই বলুন না যে কজন ওদের মিছিলে বার হচ্ছে, 15 জন 20 জন। এখন এত মানুষ কোথা থেকে আসছে? আপনার মোটামুটি কতজনকে অ্যারেস্ট করেছে আজকে? একজন, সেটা সিভিল ম্যাটার, কিন্তু পরোক্ষে আমি মনে করছি এটা আইসি চালাকি করে, এটা ওদের যেহেতু বলেছে ওকে অ্যারেস্ট করতেই হবে, ওদের অ্যারেস্ট করেছে। আমরা আইনের মাধ্যমে সেটা যা যা করণীয় আশা করছি ছাড়িয়ে আনতে পারবো। আরেকটি বিষয় শ্রমিক ভট্টাচার্য যেটা বলছেন যে যারা তৃণমূল ছিল তারাই বিজেপির এখন রং মেখে এই পার্টি অফিসের ভাঙচুর। এত বড় বড় কথা বলছে, তারা স্টেপ নিচ্ছে না কেন? আপনারা কি সেরকম কাউকে চিহ্নিত করতে পারছেন যে তৃণমূলে যারা ছিল তারা বিজেপি থেকে ভাঙচুর? ছবি হয়েছে, সেটার কি প্রশাসনিক স্তরে জানানো হয়েছে? যা জানিয়ে দিয়েছি, আমরা বলেছি তাদের বাদ দিয়েই আমরা করব। তারা আমাদের সঙ্গে থাকতে চায়, এটা আমরা পরিষ্কার হয়ে গেলাম যে এতদিন আমাদের মধ্যে ছদ্মবেশে থেকে পরোক্ষে বিজেপির পুরাতন কিছু লোক আর সিপিএম এর কিছু, এটা সিপিএম বিজেপি সব এক হয়ে গেছে, আইএসএফ সব এক। এখন দেখা যাচ্ছে একই স্টেজে আইএসএফ বিজেপি মিটিং করছে, এক্ষেত্রে থেকে তো প্রমাণ হয়ে যাচ্ছে যে বিজেপি, আইএসএফ, হুমায়ুন কবিরের দল, তারপরে মিম, সমস্তটা সিপিএম সবাই এক হয়ে আজকের আমাদের বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ড করেছে, এবং মানুষ সেটা দেখতে পাচ্ছে, পরিষ্কার হয়ে গেছে যে আজকের অন্ধকারে ছিল, আবজা মতন ছিল, সেটা আজকে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আপনারা দলীয় মানে কর্মসূচি কী কী রেখেছেন? আমতলার এই ধনকল থেকে আমতলা অবধি মিছিল ছাড়াও এই যে এর আপনি ধিক্কার মিছিলও করেছেন। বিভিন্ন অঞ্চলে মিছিল হবে, আর আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বাড়ি, সেখানে আমরা টিম করে দেবো, সেখানে যাবে। আমাদের পক্ষে সাধ্যের মতো থেকে যতটুকু তাদের পাশে থাকার সেটা আমরা থাকবো। অসংখ্য ধন্যবাদ। Subscribe our channel. Press the bell icon.